আজকের রেসিপি আলু পটলের পাতলা ঝোল। এটা বাড়িতে হামেশাই হয়ে থাকে। আজকে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আলু পটল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে রেখে দেব। এরপর একই রকমভাবে পটলগুলোও ভেজে তুলে নিতে হবে। তবে পটলগুলো যদি ঢাকা দিয়ে ভাজা হয় তাহলে ভাজার সময়ই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে, HM ইমরান আমিন, খুবই সুস্বাদু মনে হচ্ছে, থ্যাংক ইউ। তারপর আরেকজন কমেন্ট করেছেন, পূর্ববঙ্গের রান্নাঘর, টেস্টি টেস্টি, থ্যাংক ইউ। আলু পটল এদিকে ভাজা হয়ে গেল। এবার বাকি রান্নাটা করা যাক। ওই একই কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গোটা জিরে ফোড়নে দেব। এখানে চাইলে গোটা গরম মশলাও অ্যাড করতে পারো, তবে আমি শুধু গোটা জিরেই দিয়েছি। গোটা জিরেটা ফুটে উঠতেই এবার এর মধ্যে দিয়ে দেব মশলা। মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, আর রয়েছে কিছুটা গোটা জিরে, রয়েছে কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। মশলাটা দিয়েই একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়েছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে চাইলে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো, তবে যেহেতু কাঁচা লঙ্কার তরকারি বলবো কাঁচা লঙ্কার তরকারি খাওয়াটাই ভালো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধ না ছাড়ে আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যায়। যখন ঢাকা দিয়ে দিয়ে কষাবে তেলের পরিমাণ যাতে কম লাগে মাঝে মধ্যে একটু জল দিয়ে দিয়ে কষালে খুব ভালো কষানো হবে। মশলাটা পুরোপুরি কষানো যতক্ষণ না হচ্ছে ততক্ষণই কিন্তু কষাবে। যখন মশলা থেকে একদম তেল ছেড়ে দেবে তখন কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল দিয়ে আবারও মিনিট 5 মতো কষিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো আবারও কিছুটা নুন। ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে। মিনিট 10 মতো লো ফ্লেমে এটাকে কুক হতে দিতে হবে, তাহলে আলু পটল খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আলু পটল সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা আর কিছুটা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে পারো। তবে যারা একদম নর্মাল খেতে চাইছো তারা এর মধ্যে কোনো কিছু অ্যাড না করলেও এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি এর মধ্যে কিছুই অ্যাড করিনি, জাস্ট ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। এটা এবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, এত ভালো লাগবে খেতে। পটল আলুর ঝোল কিন্তু অসাধারণ হয়। তবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর নতুন নতুন কী রেসিপি বানানো যেতে পারে কমেন্টে জানাতে পারো, অবশ্যই সেগুলো চেষ্টা করে দেখতে পারি। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।